বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিশ রহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানব আরবি ইন্টারজেকশন, যাকে বাংলায় বলা হয় আবেগসূচক অব্যয়, আর আরবিতে যাকে বলা হয় হুরুফুন নিদা। হুরফুন শব্দটি এসছে হারফুন থেকে। হারফুনের বহুবচন হলো হুরুফুন। আজকে আমরা প্রথম যে ইন্টারজেকশন বা হুরুফুন নিদা নিয়ে আলোচনা করব সেটি হলো ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া এর বাংলা হলো হে, আর ইংরেজি হলো ও। যেমন এখানে একটি শব্দ বিলালুন। বিলালুন মানে বেলাল। যখন আমরা বেলালকে এই হারফুন নিদা দ্বারা আহ্বান করব তখন হবে ইয়া বেলালু, মানে হে বেলাল, ও বেলাল। যখন এই হারফুন নিদা কোনো শব্দের শুরুতে যুক্ত করে দেওয়া হয় তখন এর পরের যে শব্দটিকে বসানো হয় সেটিকে বলা হয় মুনাদা। আর এই মুনাদা সবসময় মারফু হয় এবং এটি এক পেশ যুক্ত হয়। যেমন এখানে দেখুন, বেলালুনের দুই পেশ যখন এই হারফুন নিদাটির সামনে বসিয়ে দেওয়া হলো তখন এই বেলালুনের দুই পেশ এক পেশে পরিণত হলো। আবার একইভাবে মহিলাবাচক শব্দে, যেমন ফাতিমাতু, মহিলাবাচক শব্দে এরকম বেলালুনের মতো দুই পেশ কখনো শেষে বসে না, সবসময় এক পেশ বসে। কাজে এখানে ফাতিমাতু ফাতিমাতুই হবে। যেমন ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, ও ফাতিমা। কাজেই যে শব্দ দিয়ে আহ্বান করা হয় বা ডাকা হয় সেটিকে বলা হয় হারফুন নিদা। যেমন ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, এখানে হলো হারফুন নিদা। আর যাকে আহ্বান করা হয়, যেমন এখানে আহ্বান করা হয়েছে ইয়া বেলালু, বেলালুকে আহ্বান করা হয়েছে, কাজেই এটিকে বলা হয় মুনাদা। যেমন এখানে হারফুন নিদা, এটি হলো ইয়া জবর ইয়া, এটা হলো হারফুন নিদা। আর ফাতিমাতু, ফাতিমাকে আহ্বান করা হয়েছে, ফাতিমা হলো এখানে মুনাদা। কাজেই যে শব্দ দ্বারা আহ্বান করা হয় সেটিকে বলা হয় হারফুন নিদা, আর যাকে আহ্বান করা হয় তাকে বলা হয় মুনাদা। এখানে দেখুন রব্বুন, রব্বুন মানে হলো রব, লর্ড। কিন্তু যখন হারফুন নিদা এর সামনে যুক্ত করে দিলাম তখন রব্বুনের দুই পেশ এক পেশে পরিণত হলো, তখন হলো ইয়া রব্বু, হে রব, ও লর্ড। আবার রব্বুন শব্দটি যখন মুদাফ হলো তখন রব্বুনের দুই পেশ এক পেশে পরিণত হলো, কারণ মুদাফ কখনো শুরুতে আলিফ লাম নেয় না এবং শেষে কখনো এই তানউইন নেয় না। আর মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হয়। যেমন আলামুন, আলামুনের বহুবচন হলো আলামুনা, আর আলামুনার মাজরুর ফরম হলো আলামিনা, মানে ইনা যুক্ত হয়। আমরা জানি পুরুষবাচক বহুবচনে উনা যুক্ত হয়, আর উনার মাজরুর এবং মাংসুব ফর্ম হলো ইনা, ইয়া নুন জবর যুক্ত হয়। কিন্তু মুদাফ আর মুদাফ ইলাইহিকে যখন আমরা হারফুন নিদা দিয়ে ডাকব তখন হবে ইয়া রব্বাল আলামিন। এখানে ছিল রব্বুল আলামিন, সমগ্র জগতের রব। আর যখন হারফুন নিদার সামনে বসিয়ে দিলাম তখন এই পেশটি জবরে পরিণত হলো, কারণ মুদাফের সামনে যখন কোনো হারফুন নিদা বসে তখন মুদাফ মাংসুব হয়ে যায়, যার কারণে এখানে ইয়া রব্বাল আলামিন, হে সমগ্র জগতের রব। কাজেই আমরা বুঝলাম যখন হারফুন নিদার পরে কোনো মুদাফ বসে তখন মুদাফ মাংসুব হয়ে যায়, আর এমনিতে মুদাফ সবসময় মারফু থাকে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা দেখব কোরআন থেকে কিছু উদাহরণ। এখন ইয়া এর পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ আসে তাহলে পুরুষ বা মেলের ক্ষেত্রে হয় ইয়া আইয়ুহা, আর মহিলা বা ফিমেলের ক্ষেত্রে হয়
ইয়া আইয়া তুহা। যেমন একটি উদাহরণ দেখি কোরআন থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, তোমাদের সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ হতে তোমাদের গাফিল না করে। ও ইউ হু বিলিভ, let not your wealth or your children divert you from the remembrance of Allah। এখানে দেখুন এই ইয়া জবর ইয়ার পরে আলিফ লাম যুক্ত শব্দ এসেছে, ইয়ার পরে আলিফ লাম যুক্ত শব্দ এসেছে, যেমন আল্লাযিনা। দেখুন যার কারণে এই ইয়া পরিণত হলো ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহাতে পরিণত হলো। আরেকটা উদাহরণ দেখি আমরা, যেমন ইয়া আইয়ুহান নাসু বুদু রব্বাকুম। হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ও মেন, সার্ভ ইউর লর্ড হু ক্রিয়েটেড ইউ। এখানে দেখুন ইয়া এর পরে আলিফ লাম যুক্ত শব্দ এসেছে, যার কারণে ইয়া হয়ে গেল ইয়া আইয়ুহা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবারে কোরআন থেকে ফিমেল বা মহিলার ক্ষেত্রে যখন ইয়া ব্যবহার করা হয় তখন একটি উদাহরণ দেখি, যেমন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। হে প্রশান্ত আত্মা, ও ট্র্যাঙ্কুইল সোল। দেখুন এখানে এই ইয়ার পরে আলিফ লাম যুক্ত শব্দ এসেছে, যার কারণে এটি যেহেতু নারীবাচক, যার কারণে এখানে হয়েছে ইয়া আইয়া তুহা, ইয়া আইয়া তুহা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকটি উদাহরণ দেখি কোরআন থেকে, মহিলার ক্ষেত্রে বা নারীবাচক শব্দের ক্ষেত্রে যখন আমরা এই হারফুন নিদা ব্যবহার করব তার একটি উদাহরণ, যেমন ইয়া আইয়ুহাল জিবালু আউইবি মাহু ওয়া তয়রা। হে পাহাড়, তার সাথে এবং পাখিদের সাথে প্রশংসা পুনরাবৃত্তি করো। ও মাউন্টেন্স, রিপিট প্রেজেস উইথ হিম অ্যান্ড দ্য বার্ডস। দেখুন এখানে আল জিবালু শব্দটি হলো নারীবাচক শব্দ এবং এটির শুরুতে আলিফ লাম রয়েছে, যার কারণে এই ইয়ার সঙ্গে হয়েছে আইয়া তুহা। বারাকাল্লাহু ফিকুম, মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেনাগত আল্লাহ হাফেজ।